এক সাহাবী নামাজ পড়লেন, নবী বললেন আবার যাও নামাজ পড়ে আসো। সাহাবী নামাজ পড়লেন, বললেন নামাজ পড়ে আসো রে, নামাজ পড়ো নাই। আবার সাহাবী নামাজ পড়লেন, নবীজি বললেন যাও নামাজ পড়ে আসো, নামাজ পড়ো নাই। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ তো পড়লাম। নবীজি বললেন না, তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ে আসো। লোকটা রুকু করছে না করে নাই, সেজদা করছে না করে নাই, নামাজ পড়ছে না পড়ে নাই। নবীজি বললেন না, নামাজ পড়ো নাই, নামাজ পড়ে আসো। এরপরে আমার নবীজি এক কথায় সুন্দর মতন প্যাকেজ বানায় দিলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। যদি হৃদয় দিয়ে আত্মাকে হাজির দেখে আত্মাটা নামাজের মধ্যে লাগাইয়া না লাগাইয়া নামাজ পড়ো, সেই নামাজ নামাজ না। নামাজটা তোমার হাত পাও দেহ বডি জবান দিয়ে পড়লে চলবে না। ওই নামাজটার রূহ আছে, সেই রূহ অর্থাৎ তুমি আত্মা, সেই নামাজ পড়বে। নামাজ যদি আত্মা ছাড়া পড়লা, নবীজি বললেন না সলা না সলা ইমাম সাহেব কি বললেন, নামাজি বললেন না। ডাক্তার সাহেব চোখে দেখে না, অপারেশন করে কি? ড্রাইভার সাহেব নিজে চলে দেয় না, আবার গাড়ির পেছনে যাইবে, কই পড়বে তো খালে। ইমাম সাহেবের তো এরকম ভাবে এদিক ওদিক ঘুরে দৌড়াদৌড়ি করে, তাহলে মুসল্লিরা যাবে কোথায়? অতএব কারণে নবীজি বলে দিলেন, শোনো তুমি নামাজ পড়বে কি দিয়া? আকিমুস সালাহ বলে দিলেন, আকিমুস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। নামাজ এমনি পড়ো, নামাজের মধ্যে যেন আমাকে স্মরণ রাখতে পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের মধ্যে যেন সব সময় সর্বসময়টুকুন যেন একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ তোমার দেল থেকে গাফেল না হই। তোমার নামাজ যতক্ষণ নামাজ, ততক্ষণ আমি আল্লাহকে নিয়েই তোমার কাজ। আমিন আমিন বলেন আমিন আমিন। হার্ট দরকার, হার্ট দরকার। দাবি করলে হয় না, ঠ্যাং দিলে ভালো আছে। আমার পা দুটা খুব ভালো, হয়ে দাবিতে চলে না। আমার হাত দুইটা ভালো চলে না। কল্লা ঘেটি মাথা টাথা সব ভালো আছে, চলে না। কি হার্ট ভালো থাকতে হয়? তাহলে শরিয়াতের সঙ্গে মারিফাতটার যোগ করতে থাকতে হয়। তাসাউফ এটাই হচ্ছে আপনার এই পদ্ধতি। পায়ের অপারেশন এক, মাথার অপারেশন এক, কানের অপারেশন এক। কথা বলে না এটা স্যার কানের ডাক্তার নাকি? হ্যাঁ, কান কর্নিয়া স্পেশালিস্ট, আই স্পেশালিস্ট। কথা বলেন না কেন? অর্থোপেডিক আছে, স্টমাক আছে। তাহলে একটা হার্টের জন্য একটা লাগবে না? এরকম ভাবে আলাদা আবার হার্টের ডাক্তার ভিন্ন, এমনি ভাবে শরিয়াতের সব রকমের উস্তাদ থাকবে। সেই সাথে আমার আত্মার জন্য হার্ট, যেটা শরিয়াতের যেটা হার্ট, সেই শরিয়াতের হার্টের জন্য একজন ডাক্তার লাগবে। তার নাম হলো শাইখে কামেল, তার নাম মুর্শিদে কামেল। যেই ভাই সাহেবরা বলেন আবার লাগে কিসে? গিলুর সমস্যা, বিবেকের সমস্যা, জ্ঞানের সমস্যা। আমরা এদেরকে মূর্খ না বললাম, আসলে বুঝের সমস্যা। এর পর্যন্ত বলা যায় মনে হয়। দেখা হয়ে আল্লাহ রহমত কমতে কমতে কমে যাবে, আস্তে আস্তে ভালো সংখ্যা কমে যাবে। দাজ্জালের সাপোর্টার বেড়ে যাবে। এখন আর ঠিক তৈবেন না। আমরা তো কিনে কি দাজ্জালে যা কয়টা এখন তো খুশি লাগে। দাজ্জালের সাপোর্টার বেড়ে যাবে। কথা বলেন না কেন? না, দাজ্জালের সাপোর্টার কমে যাবে, ওই সময় কেমন দেবে না? দাজ্জাল বলাই যাবে, এইবার কেমন দেবে না? কিয়ামতের আলামত কি? দাজ্জাল বের হবে, দাজ্জাল আসবে, তার সংখ্যা কমবে না বাড়বে?
বাড়বে না বেশি বাড়বে? না বেশি চেয়ে বেশি বাড়বে? অনেক বেশি বাড়বে। মনে আছে তো? মনে থাকবে তো? কাজে আমাদের তো বেশি দরকার না, আমাদের দরকার হক পথে থাকা। ইমাম মাহাদির সৈনিক হতে চাই, 5 জন হই, অসুবিধা নাই। তোমরা 5 কোটি, আমরা 5 জন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া, আমি একজন, শুকরিয়া। তবুও তো আল্লাহ আল্লাহ রসুলের সাথে থাকলাম দাজ্জালের মধ্যে। রাজি ভাই? রাজি রাজি। আগেই বলছিলাম ব্যক্তি সমালোচনা মুক্ত আলোচনা, কারণ নাম না বুঝে শুনে কাজ করবে। আল্লাহ ভাই ভাই, আমরা কি বুঝ পাইলাম? যে আমরা নামাজ পড়ি, সে নামাজের রুহু নাই। কথা বলেন না কেন? এবাদতের রুহু থাকতে হবে। এবার কি থাকতে হবে? আত্মা চালু থাকতে হবে, জীবিত থাকতে হবে। নামাজটা জেন্দা নামাজ থাকতে হবে, রোজাটা জীবিত রোজা রাখতে হবে, মরা রোজা নয়। যা বলবো তেলাওয়াতটা জেন্দা তেলাওয়াত হতে হবে। আল্লাহ বুঝ নসিব করুন, আমিন বলেন। এই জন্য আল্লাহ বললেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কালব। এই দ্বীন, এই ঈমান, এই নসিহত, এই বেহেশতের রাস্তা, এই হেদায়েতের রাস্তা সিরাতাল মুস্তাকিম কার জন্য? যা দিল, আত্মা যা জীবিত হয়েছে তার জন্য, যে আত্মা মরে আছে তার জন্য না। কাল্লা বাল আলা কুলুবিহিম। আসুন ভাই, আসুন শুকরিয়া আদায় করবে। আমিন আমিন আমিন। ছোট্ট মনে করলেন নাকি মাহফিলটা? না, হাজার হাজার মাহফিলের চেয়েও আমাদের মাহফিলটার ওজন বেশি। হাজার হাজার ঘোড়া সব বাজে মরা, এরপরে একটা যদি হয় জেন্দা ঘোড়া, একটা খরা দ্বারা ওই হাজার হাজার মরা ঘোড়ার চেয়ে ভালো না খারাপ? ভালো না, ওইগুলোই ভালো হয়। তাহলে আপনি একজন হন, জেন্দা মুসলিম হন, দিলওয়ালা হন, আত্মাওয়ালা হন। এই যারা দিল নিয়ে সাধনা করে তাদেরকে বলে, এই সাধনার লোকটিকে বলা হয় সাধক। সাধারণ লোকটিকে বলা হয় কি? সাধক। বৈজ্ঞানিকও তো সাধক করতে পারেন, দোকানদার প্রত্যেকটা সাধক করতে পারেন, যে নার্সারি করে হেও তো সাধক। এই জন্য স্পেশাল সাধক হচ্ছে যে দেলে নার্সারি নিয়ে ব্যস্ত। আলতু ফালতু কথা দিয়ে কইতে মানে কাউ বৈঠা বৈশালু বইতে মানে ঠিক ঠিক করে জাগরি দিয়ে বলতেছে। বিশাল হুজুর হইবে নবীর কাউ বই যখন কইছে অনেক বড় হুজুর এই সময় ঠিক করে ঠিক করে ঠিক ঠিক করে তাফসির বললাম টালাম সারা বাংলাদেশে আল্লাহ কষ্ট বানাই তাফসির এত দাম দিলেন কাউ বই কইলে খুশি হইবেন না? না ছিল বলেন না। নবীজি এখন বললেন, নবীজি বসে আছেন আলোচনা করতেছেন, ইহুদি এবং খ্রিস্টানরা এই সময় এসে তারা বলতেছে, একটু মুখের মুড়াইয়া আওয়াজটাকে ঘুরাইয়া বলতেছে, রায়না 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 অর্থ রায়ারিও, এই আমার দিকে তাকান, তারা থেকে রায়ন, রুইয়া থেকে আমার দিকে তাকান। কিন্তু তারা আইন শব্দ ব্যবহার করে বলতো রায়না, মানে আমাদের রাখা। কি বলতো? আমাদের রাখা না, মানে আমাদের রায় দেশে, মানে রাখালের দিকে, বুঝেন না? আল্লাহ পাক রব্বুল বললেন, নতের কারণে আমার মুসলমান বান্দাগুলি সাহাবারা, ও নবী বলে দেন কোন সাহাবী যেন রায়না না বলে, রায়নার মধ্যে আবার অন্যদিকে অর্থ যাইয়া নবীর নাম রাখাল হয়ে যাইতে পারে। তাই আমি এটা পছন্দ করছি না, আমার নবীর সাথে এটা খাটবে না। অকাল জোর না
রায়না বাদ দিয়া মনসুর না বলো আমার দিকে খেয়াল করেন, আমার দিকে দেখেন, একটু আমার দিকে লক্ষ্য রাখেন। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সামনে রাখার শব্দ বলতে কঠোর ভাবে নিষেধ করে দিয়েছে। কারো বই পাইলেন বুঝিয়া এই হাদিস করেন না নাকি খেতে ইউজ করেন, পেট থুন করার ও সময় একটা চা খাইয়া দুষে পড়লে ওয়াজ বুঝলে গেছি মনে হয় না, এই চা খাইয়া দাম করি পাশে করে বললে উঠতে পারো যে এটা থাম, চা খাইয়ে সময়টা কাটান, এইভাবে একটা মনে রেখে টান পড়ছে। আখেরি জমানায় না 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 এই বহুত কথা বলেন কেন, এগুলো লাগবে, তা না হলে কিয়ামত হবে না। এটা কিভাবে কিয়ামত হতে লাগবে সব। আর এই সাপোর্টারও পাবেন, যখন এদের সাপোর্টার বেশি হয়ে যাবে তখনই অরিজিনাল মূল দাজ্জালটা এসে পড়বে। এগুলো হলো সাউ দাজ্জাল, এরপরে আসবে বুড়া দাজ্জাল। আগে কি প্রধানমন্ত্রী আয় নাকি শহীদ? এরপর কি পুলিশ দবদার, এরপর পুলিশ, এরপর না পুলিশের পর আইবে দারোগা মাইতে ভাই, এরপর ওসি, এরপর এসপি, কথা কান না কান, এরপর ডিআইজি আইতেছে, ডিআইজি এরপর আইজি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এই এরপর স্বরাষ্ট্রমন্ত্রী, এরপর হেলিকপ্টার, এই বোধহয় প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রী আবার আগে সব সিরিয়ালে সাজতে সাজতে সব ঘুষ হইয়ার পর বড় মন্ত্রী, সাউ দাজ্জাল যখন শেষ হবে এরপর বুড়া দাজ্জাল ওইগুলাই জাগর দেবে, মগো মেয়ে আসামে আইসেছে, মেয়ে আসামে আসছে পড়ছে, এরাই জাগর দেবে। ঠিক আপনি দেবেন আসতে কোন সব করিয়েন না, দেবেন আসে না দেখতে পারবেন, দুই সেজন থাকলে চলে বা কেউ না থাকলে চলে, আল্লাহ আমার ঠিক করে। আপনার লোক আছেন ঠাকুর চাইলেন বাকি সরকার ক্ষমতায়, দলীয় সরকার ক্ষমতায়, লোকে থাকলেই বা কি আয় যায়, না থাকলেই বা কোন কাপ হয়। সরকার যদি আমার ভালো পায়, তুমি না থাকলে কোন চাকরি কথা কার নাকি? আমার সরকারের নাম কি? আল্লাহ। নেতাজির নাম কি? আল্লাহ। সব ঠিক আছে তো? আল্লাহ আছে, রসুল আছে, বলিবে না তো? আমি হ্যাঁ সাপোর্টার, আমার দল তো ঠিক আছে, বহু বছর ধরেই গেছে, বহু বছর হয় নাই, 1 বছর 2 বছর, আবার কি 3 বছর না, 1 বছর 2 বছর 3 বছর নাই না, 2 দিলে আল্লাহ রসুল আমি কয়জন আছি, আমরা লাগবে থাকতেও পারে, না থাকলে বাগতেও পারে না। আমার দল তো আর ভাঙতে আছে না, আমার কোটা ফিলে একটা শুকরিয়া আলহামদুলিল্লাহ বলা যায়, তাকবীর হলে ভালো হয়, নারায়ে তাকবীর। মোহন ভাই, মোহন ভাই, এই কথাগুলো কি জরুরি? বেশি জরুরি না, জরুরি কত? অনেক হলে আর একটা অনেক দেওয়া যায় না, অনেকের শেষ নাই। তাহলে এই জন্য এই কম্বলের হিসাব দেওয়া হবে, এই কয়জনে ভাগ করে কম্বলগুলো লইয়ে গেলে এই কম্বল তো সবাই উদাহরণ বলেন না, খেজুর সবের অবস্থা বুঝিয়া এত ওয়ার্ডের সবাই পাইবে। কাজে এই কথাগুলো সকলের কিছু ভাগ দেওয়া দরকার আছে, জোরে বলেন না কেন? আছে। এই জন্যই এই লোকগুলো লইয়া দাওয়াত দিয়ে ওইখানে বসে, যাকে আপনারা বলেন কি অরিজিনাল কোরআনের মাহফিল, আমরা একটু 1 ঘন্টা আলোচনা করলাম, খুশি না ঝামেলা মনে করলেন? আমার মনে করেন কিছু কষ্ট চাই না, এবার ভাগে মাথায় মাথায় খুশি খুশি, আল্লাহ কবুল করুন। এতে যদি কিছু খরচ হয়
মনে রাখবেন অবশ্যই সে আটিতে কিন্তু অনেক ফল হবে। একটা আটি যাবে, হাজার লাখো ফল দেবে। এ কাজের জন্য যদি আপনি কিছু অর্থ খরচই করেন, আমরা আশাবাদী লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ বরকত দেবে। কিভাবে কোন পথে কোন লাইনে দেবে আপনার সাথে পরামর্শ করবেন, আল্লাহ আপনি পরামর্শ ছাড়াই দিয়ে হবে। আমিন বলা যায়? আল্লাহ রহমত বলেন ভাই। তাহলে কি হার্ট কি ঠিক রাখতে রাজি, চালু রাখতে রাজি। এই জন্য আমাদের এই সাধনা, আমাদের সকলকে সাধক হতে হবে। আমাদের দিলটাকে আল্লাহর নামে চালু করতে হবে। দিল যেন আমাদের অন্তরে, দিলের রুশনি যে ফোকাত যেন জারিটা যেন আল্লাহমুখী হয়ে যাবে। আমি নামাজ পড়ছি, দিল তো আল্লাহমুখী না। নামাজের মধ্যে দিল গরুমুখী, নামাজের মধ্যে দিল দোকানমুখী।